60-90 শোনেন, ওই সবগুলো বলতে কি বলবে। 60 আপনি তো 30 পারা জানেন, ওইখানেই থাকেন। দেল কোরআন তো আর আপনি পড়িয়ে দেখেননি, যে পড়ছে সে দেখলেই হবে 60 পারা না 90 পারা। আপনার যেখানে জাহিরে আছে যা, সেইটাই আপনি থাকেন 30 পারা। এর ভিতরেই কোরআনে আদেশ এবং নির্দেশ। কোরআন, এই যে কোরআন কোন ভাষা? প্রথমে আসলে নামেরও তো বলা যায় না, আমার নাম সবাই উসমান সাধু বলে ডাকে, বুঝেছেন। আমার গুরুর নাম হচ্ছে পদ্মনগর গ্রাম, রুজদার শাহ ফকির। এখন ওনারা আশ্রম বাড়ি হচ্ছে মাতপুর গ্রাম, বুঝেছেন। আমার দাদা গুরু হচ্ছে ফকির সাদ বৃত্তিপাড়া। আমার পরদাদা গুরু হচ্ছে আব্দুল শাহ চোড়হাস। আমার বড় বাপ গুরু হচ্ছে পাঁচু শাহ সোনায় ডাঙ্গা, তার গুরু হচ্ছে লালন শাহ। এই যে আমার এই পরিচয়। আপনারা সাধুতন্ত্রের মানুষ, এই আপনাদের নিয়ে বিভিন্ন রকম মানুষ কথাবার্তা বলে। বিশেষ করে কেউ বলে গাঁজা খায়, কেউ বলে জোড়া নামাজ পড়ে না, ভণ্ড, বিভিন্ন রকম। আসলে এই কথা পরিপ্রেক্ষিতে আপনার কি যুক্তি দেব? আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আসলে মন্তব্য মানুষের, আপনি চুরি করেন, আপনার নিয়ে একজন মন্তব্য করলে চোর, তার জন্য আপনি চোর হয়ে যাননি। তা মন্তব্য, এই পৃথিবীটাই হচ্ছে মতান্তর, মতে চলে সবাই, বুঝেছেন। তা এই মতে এসে এক একজন এক এক কথা বলবে। ওর জন্যে আপনার সাধু মানে কি? সৎ হয়ে যাওয়া এবং ধৈর্যশীল, নিজেকে নিজে ধৈর্য সহ্য করে যেতে হবে। আপনি চোর আমার বলেছেন, আমি তো হয়ে যাই না। আমি যদি না করি চুরি, তাহলে আপনি বললেই কি হবে আমার? ওইটা আমরা কিছুই মনে করি না। আপনি মানুষের বলা বলবে, বলতে পারে, অনেকে অনেক মন্তব্য করতে পারে, কিন্তু সেইটা তো নিয়ে আপনার মন খারাপ কিংবা রাগ, মানুষের সাথে গ্যাঞ্জাম অশান্তি এসবগুলো সৃষ্টি করা যাবে। তাহলে ওরা কি নিজের একেবারে নিজের থেকে কথাগুলো বলে নাকি? নিজের থেকে না বললি তো কেউ কারো তো দেখে বলছে না, কারণ আমার ঘরে আমি থাকি, আমি কি করি না করি আমি জানি, আপনি জানতে তো পারেন না। আপনি একজন হরিনানপুর থাকেন, আমি থাকি মাতপুর, তা আপনি আমার সম্বন্ধে না জেনে যদি একটা কথা বলেন, তাহলে সেটা কি ঠিক হবে? আচ্ছা, বলা হচ্ছে যে আপনারা কোরআন পড়তে পারেন না, বা কোরআন না পড়ে আপনার কোরআনের কথা বলেন, এটা কিভাবে সম্ভব? কোরআন না পড়ে কে বলতে পারে? কোরআন যদি আপনি না পড়েন, তাহলে আপনি কি করে বলবেন যে আমি কোরআন পড়ি? আর যদি পড়তে পারেন, তাহলে কি আপনি মিথ্যে বলবেন যে আমি পারি না? আরেকটা কথা বলেন যে আপনার হচ্ছে কোরআন হচ্ছে 30 পাতার, দিল কোরআন হচ্ছে 60 পারা, বলা হচ্ছে 90। 60-90 শোনেন, ওই সবগুলো বলতে কি বলবে। 60 আপনি তো 30 পারা জানেন, ওইখানেই থাকেন। দেল কোরআন তো আর আপনি পড়িয়ে দেখেননি, যে পড়ছে সে দেখলেই হবে 60 পারা না 90 পারা। আপনার যেখানে জাহিরে আছে যা, সেইটাই আপনি থাকেন 30 পারা। এর ভিতরেই কোরআনে আদেশ এবং নির্দেশ। কোরআন, এই যে কোরআন কোন ভাষা? এই যে কোরআন বললাম, কোরআন কোন ভাষা? আরবি, তাই না? তাহলে বাংলায় তো এর ভাষা আছে কোরআনের। বাংলায় কি বলা হয়? কিতাব। বাংলায় কিতাব বলা, পুস্তক, পুস্তক, বই, তাই না? যেটা খুবই কর্মকর। বলেন, আপনার জিজ্ঞাসাবাদ না থাকলে তো আপনি যা জিজ্ঞাসা করছেন আমি তো তাই বলছি, তাই না? হ্যাঁ, কথা হচ্ছে এই যে জাহির যে মানে 30 পারা যে কোরআনটা, জি, যেটা পড়া যায়, কিন্তু আপনি যেটা বলেন যে 60 পারা যে কোরআন, দিল কোরআন, সেটা পড়া যায় না। তাহলে পড়ে না পড়ে আপনি তার পড়তে, এই মানুষকে পড়তে পারছেন আপনি? আপনি তো দেখাটা ছাড়া তো আপনি আরেকটা আছে না আছে এটা তখন আপনি নিরক্ষণ। এখানে যেই কোরআন নিয়ে কথা হচ্ছে, কোরআন কি? কোরআন হচ্ছে পথ প্রদর্শক, পথ নির্দেশক, আল্লাহর বাণী, রাসূল বার্তাবাহক, তার প্রচারক, তাই না? কোরআন হচ্ছে একটা বই বলেন, এবং আপনি একটা পুস্তক বলেন, কিতাব বলেন, যেটাই বলেন, কোরআন শরীফ আরবিতে বলছে। এই কোরআন শরীফে আদেশ এবং নিষেধ আছে, আল্লাহর হুকুমও যেমন আছে, আল্লাহর নিষেধও আছে, তাই না?
তাহলে যে যেইটা মানছে তার সেইটাই হচ্ছে। ওই দেখো নামাজ, নামাজ কোন ভাষায় বুঝি আমরা কোন? ফার্সি ভাষা, ফার্সি ভাষা। তাহলে নামাজ বাংলা ভাষা আপনার কোনটি? প্রার্থনা উপাসনা। এই তো, তাহলে প্রার্থনা উপাসনা করতে গেলে কি করা লাগবে? আর তো এটা এখানে আরেকটা কথা বলবেন, এই যে এখন আবার যেমন বলুন সকাল সন্ধ্যায়। জোহরের যেমন আজান হচ্ছেন, জি এটা যারা শরীয়তের মানুষ তারা কিন্তু আজান দিচ্ছে, কিন্তু জি। তাহলে কিন্তু সাধুরা কিন্তু বা আপনারা যারা কিন্তু এই মতান্তরে আপনারা তো কোনো আজান দেন না। না, আজান দিই না। আজান তো ওইভাবে দেওয়া হয় না। দেওয়া হয় কেন? আজান বলতে কি বুঝি আমরা? এই যে আজান দিচ্ছে, কি বুঝাচ্ছে? এখানে টাইম এটা নির্দিষ্ট করে সালাত কায়েমের জন্য নির্দিষ্ট করে একটা দিয়ে নির্দিষ্ট একটা কাউন্ট করে একটা মানুষকে আহ্বান করা হচ্ছে। জি জি, সংকেত দেওয়া হচ্ছে, আহ্বান করা হচ্ছে। আহ্বান তা করতে ধর্মের জন্য এবং আল্লাহর পথে, আল্লাহর স্মরণের জন্য আসো, এই কথা বল। আপনাকে আহ্বান করা হচ্ছে, তারপরেও আপনি আসছেন না। আহ্বান করা হচ্ছে, তাই না? ডাকা হচ্ছে যে এসো আল্লাহর কালাম পড়ি কি নামাজ পড়ি, তাই না? কিন্তু আসছি না। তাহলে আহ্বান কিরাম হচ্ছে? হ্যাঁ, তাহলে মধ্যে সবাই সবার জন্য আহ্বান করছি, কিন্তু নিজেকে নিজে আহ্বান করতে পারছি না। সুন্দর হও হেদায়েতের মালিক কিটা? বলছে হতে হতে আরে যে ভালো হচ্ছে হচ্ছে আল্লাহ আল্লাহ, তাই যে না? ভালো হচ্ছে তাহলে এই হেদায়েত প্রাপ্ত সে আল্লাহ তাআলা করবে। আল্লাহ বলছে মানুষের 3 জায়গায় মোহর মারা আছে। কোথায়? দৌড় দিয়ে হাঁটছে, ওই হয়রান হবে। অন্তরে, অন্তর সে কি? যেটা তো আবার অন্তর তো দেখা যায় না, এটা হ্যাঁ, তাহলে এখানে বুঝতে হবে। না জানলে বলতে হবে যে আমার জানা নেই। চোখে, কর্ণে আর কালেবে, এই 3 জায়গায় আপনাকে মোহর মারা আছে। তাহলে সেই মোহরগুলো তো সেই খুলবে, তাই না? তাহলে সেই হেদায়েত প্রাপ্ত দেশে তো আমার জাতি হবে। জাতি হলে কি করতে হবে? প্রথমে এই হয়েই কি এত বড় হয়ে পড়েছেন? কিভাবে হয়েছেন? আস্তে আস্তে। প্রথমে কোথায় গিয়েছেন? বাপ মার কোল ছেড়ে কোথায় গিয়েছেন? পাঠশালায় গিয়েছেন, মসজিদ মাদ্রাসায় গিয়েছেন। কি করতে? জানতে, শিখতে, বুঝতে এবং করতেও। শুধু আপনাকে শিক্ষা দেওয়া হইলো এখানে এখানে আম গাছে উঠতে হবে, আপনি লিখে দিলেন, হয়ে যাবে? প্র্যাকটিক্যাল লাগবে আবার। প্র্যাকটিক্যাল লাগবে। তাহলে আম গাছে আপনার উঠেও দেখাতে হবে। তো এই জন্যে বলার সাথে সাথে মধু প্রত্যেকটা কথার কাজও আছে। তা আমরা কথাই সারা দেশ শুনে যাচ্ছি। আজকে এই যে সাধু কি, সাধু সঙ্গ কেন, এই কথা আপনি জিজ্ঞেস করছেন। আপনি কি জানেন না? আপনি কতদিন ঘুরছেন ওই সাধু সঙ্গের পেছে? লালন সাহেব কয়বার গিয়েছেন? ওখানে গেছি কতবার হতে পারে কোন? 10-12 বার। 10-12 বার। কত লোকের এরম পরিচয় নিয়েছেন এবং বক্তব্য নিয়েছেন? অনেক লোকের। অনেক লোকের, যা মানে অগণিত। আসলে তারা মূল পরিচয় তো একজনের থেকে না একজনের থেকে পেয়েছেন, যে একটা পরিচয় তো আপনাকে দিয়েছে, যে এই পরিচয়টাই তো হইতে আপনি জানবেন আপনার মনের বাসনা, যে সাধু সঙ্গ কি, কেন দেওয়া হয়, কেন করা হয়, এমন কি অ্যান্সার পেয়েছে? আমরা আমার 7 মিনিট আলোচনা করুন না। যার যার মতন অ্যান্সার। যার যার মতন। তাহলে এরম আপনি ব্যক্তিত্ব আপনার মতন। না, ব্যক্তিত্ব অ্যান্সার হবে। এটাই যে সমষ্টিগত সাধু তো আপনাদের দেশে আজকের না, পূর্বে তো আপনারা হয়েই শুনছেন সাধু। হ্যাঁ হ্যাঁ, আপনার বাপেরাও হয়ে শুনছে, তার দাদারাও হয়ে শুনছে। তাহলে আসলে কি? তাহলে আমি হতে পারলাম না সাধু, আমার সামনে দেখছি আরেকজন হয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি পারলাম না। তাহলে তার কর্ম আছে। তাহলে সাধুর কর্মটা কি? অবশ্যই কর্ম। সেই দেশে এইভাবে তো আপনাকে জানতে বুঝতে পারবেন না যে সাধুর কর্ম। আমি তো বললাম প্রথমে সত্য কথা বলে এই মুখ দিয়ে সর্বদা। আজ থেকে মিথ্যে প্রত্যাহার করে দাও, বলো যে আমি আর মিথ্যে বলবো না, চুরি করবো না, জিনা করবো না, সুদ খাবো না, বলো। মনে প্রাণে ঐক্য হও। তুমি বলছো করছো না, তাহলে কি হবে? হবে? তাহলে বলা আর করা পার্থক্য। তাই কেউ বলে আর কেউ করে। ও নামাজ পড়ছে না, কিন্তু আসলে কেউ আমার নামাজ পড়ে দিতে পারবে, তাগিদ দিতে পারবে যে পড়ছো না, পড়ো।